আপনি একদম ওর কথা শুনবেন না। এই সমস্ত লোকেরা না সবসময় এরকমই নাটক করে। আপনি ওকে পুলিশে দিন। ঠিক বলেছেন দিদি, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। আর দাদা, মায়ের চিকিৎসার জন্য তো সরকারি হাসপাতাল আছে, সেখানে তো সবকিছু ফ্রিতেই হয়। এভাবে কাস্টমারদের সাথে প্রতারণা করা তো ঠিক নয়। ম্যাডাম, আমি মিথ্যে বলছি না। আমার বাড়িতে 4 জন মানুষ, কিন্তু রোজগার শুধু আমি একাই করি। আজ যদি আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে ওই মানুষগুলোর মুখে অন্ন কে জোগাবে? বাধ্য হয়েই আমি এমন করেছি। দয়া করে আমার নামে কমপ্লেন করবেন না, তাহলে আমার সব শেষ হয়ে যাবে। দিদি, আপনি ওর কথা শুনবেন না। আপনি দাঁড়ান, আমি পুলিশ কমপ্লেন করছি। 1 মিনিট দিদি, পুলিশ কমপ্লেন করার কোনো দরকার নেই। বিরিয়ানিটা আমার, তাই বিষয়টাও আমি দেখে নিচ্ছি। আপনি প্লিজ এখন আসুন। দিদি, আপনার সাথেও প্রতারণা করলো আর তারপরও আপনি ওকে ছেড়ে দেবেন? ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করুন। দাদা, এই বিরিয়ানিটা আপনি খেয়ে নিন, আমি নতুন একটা অর্ডার করে নেব। কিন্তু ম্যাডাম, কোনো চিন্তা নেই, কেউ কিচ্ছু বলবে না। নিন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। দাদা, এখানে 50,000 টাকা আছে, আপনি এটা রাখুন, আপনার মায়ের চিকিৎসার জন্য কাজে লাগবে। ম্যাডাম, এত টাকা কেন দিচ্ছেন? আমি তো এটা ফেরত দিতে পারবো না। আমি তো টাকা ফেরত চাইনি। আমি জানি মা হারানোর কষ্টটা আসলে কি। টাকার অভাবে আমিও আমার মায়ের সঠিক চিকিৎসা করাতে পারিনি। আমি চাই না যে আপনার মায়ের সাথেও সেম জিনিস হোক। এটা আপনি রাখুন, আপনার মায়ের চিকিৎসা করাবেন। ম্যাডাম, আজ থেকে আমার মা নতুন জীবন পাবে। ডাক্তার অপারেশনের কথা বলেছিলেন, টাকার অভাবে করাতে পারিনি। আজ সব হয়ে যাবে। ঠিক আছে, আমি একদিন ওনাকে দেখতে যাব। আপনি দ্রুত আজই ওনাকে হসপিটালে ভর্তি করুন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আমার কাছে দেবদূতের মতো এলেন। আসলাম।